হাই, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে স্টানিং নেল পলিশ করা যায়। আজকে আমি যেভাবে নেল পলিশটা পরব এটাকে বলা হয়ে থাকে প্রফেশনাল ওয়েতে নেল পলিশ পরা বা সেমি পার্মানেন্ট নেল পলিশ পরা। আজকে আমি এই সেমি পার্মানেন্ট নেল পলিশ পরার জন্য ভ্যানেলিসার প্রফেশনাল ইউভি পেইন্টিং জেল ইউজ করব। এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে 60 কালার কিট রয়েছে। মন মতো পছন্দের রংটা বেছে নিন। এখন আপনাদেরকে আমি প্যাকেটের ভিতরে দেখাচ্ছি। আজকে এসেছে ডেলিভারিটা, এই জন্যই রাত দুপুরে ইচ্ছে হলো আমার ডেলিভারিটা যখন চলে এসেছে নেল পলিশটা পরেই ফেলি। এই জন্য আমি আমার হাতের নেলসগুলো ক্লিন করে নিয়েছি। এই দেখুন কতগুলো সুন্দর সুন্দর কালার। ওয়াও, এতগুলো কালার দেখে মনে মনে ভাবছি কবে পরবো সবগুলো কালার। দেখুন আমার নেলগুলো অলরেডি ক্লিন, কিউটিক্যালসগুলোকে ক্লিন করে নিয়েছি। এখন চলুন বেছে নেই একটি কালার। এটা হচ্ছে 1582 নাম্বার কালার। কালারটা একটু আনকমন, এই জন্য আমার অনেক পছন্দ হয়েছে। এখন আমি এটা ইউজ করব। আগে থেকেই বলে রাখি, যেহেতু এগুলো প্রফেশনাল কালার, এই কালারগুলো ড্রাই করার জন্য আপনাকে ইউভি নেইল ল্যাম্প ইউজ করতে হবে, ইউভি এলইডি নেইল ল্যাম্প। চলুন এবার বেছে নেই আমাদের ব্রাশ, যেটাতে আমরা নেইলসে পেইন্ট করব। এখানে অনেক ধরনের ব্রাশ দেখা যাচ্ছে। এই ব্রাশগুলো প্রফেশনাল ব্রাশ, অনেক ভালো নেইলসের জন্য স্পেশালি এই ব্রাশগুলো। আপনি এই ব্রাশগুলো দিয়ে যে কোনো টাইপের ডিজাইন করতে পারেন, হাতে ইজিলি পেইন্ট করতে পারেন। এখানে আছে আরও অনেক অনেক ব্রাশের সেট, মেকআপ ব্রাশ, নেইলস ব্রাশ, ম্যানিকিউর পেডিকিউর সব ব্রাশের সেট। এটা এই সেটটা ম্যাকের। এই ব্রাশগুলো অনেক ভালো। এখন আমি খুঁজছি একটি ব্রাশ যেটা তুলিটা একটু লম্বা হবে। আমি এই ব্রাশটা দিয়ে কাজ করব আমার নেইলসে। এবার চলুন প্রথমে আমরা নিয়ে নেই নেইল ডিহাইড্রেটর। এই নেইল ডিহাইড্রেটরটা ভ্যানিলিসা কোম্পানি থেকে। এই ডিহাইড্রেটরটা নেইলসকে খুব ডিপলি ডিহাইড্রেট করে, দেওয়ার সাথে সাথে এটা নেইলসের ডিপে চলে যায়। এই দেখুন, দেখুন দেওয়ার সাথে সাথে এটা নেইলসের ডিপে চলে যাচ্ছে। আপনার হাতে যদি ফলস নেইলস দেওয়া থাকে তবে আপনার এই ডিহাইড্রেটর ইউজ করার প্রয়োজন নেই। আমি আমার এক হাতের সবগুলো নেইলসের ডিহাইড্রেটর লাগিয়ে ফেললাম। এখন আমি নেব নেইল প্রাইমার। এই প্রাইমারটা আপনাকে নেইল পলিশ কালারটা এবং নেইলের সাথে সেট করতে, বন্ড করতে হেল্প করবে। এই প্রাইমারটা আমি 30 সেকেন্ড এয়ার ড্রাই করে নেব। আমার 30 সেকেন্ড এয়ার ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি বেজ। এই নেইল বেসটা আপনার নেইলে লাগালে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে নেইল পলিশটা আপনার অরিজিনাল যে নেইলসটা সেটার কোনো ক্ষতি করতে পারে না। সেখানে কোনো ট্যান থাকে না, কোনো মার্ক থাকে না, কালার থাকে না, ড্যামেজ করতে পারে না, কোনো অ্যাসিড এতে কাজ করে না। এটা নেইলসটাকে প্রোটেক্ট করবে, প্লাস নেইল পলিশটাকে আপনার নেইলসের সাথে খুব ভালোভাবে ধরেও রাখবে। এই নেইল পলিশটা আপনার হাতে যতদিন না উঠাবেন ততদিন থাকবে।
কিন্তু আমাদের তো নেইলস গ্রো হতে থাকে, এক সময় দেখা গেছে যে গ্রো হতে হতে সম্পূর্ণ নেইলসটাই গ্রো করে যাবে। এই জন্য এগুলোকে বলা হয়ে থাকে সেমি পার্মানেন্ট। আপনি চাইলেও এটাকে সারা জীবন রাখতে পারবেন না, কারণ আপনার একটা ফুল নেইল গ্রো করতে 2 মাসের মতো লাগে। আমি আমার সবগুলো নেইলসে বেস কোটটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এটা আমি ল্যাম্পে 30 সেকেন্ডের জন্য ড্রাই করব। তাহলে চলুন 30 সেকেন্ড আমার নেইলটাকে ড্রাই করে নেই। এখন আমার 30 সেকেন্ড ড্রাই করা হয়ে গিয়েছে, আমার নেইলগুলো কালার কিটের জন্য প্রস্তুত। চলুন আমি কালার কিটটা করে ফেলি। থিকনেসটা দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার। আমি ফার্স্টে একটি থিন লেয়ার ইউজ করব আমার নেইলসের উপরে। ধীরে ধীরে আমি ব্রাশ দিয়ে আমার নেইলসে কালার কিটটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সেই সাথে রাখছি আপনাদের জন্য ছোট্ট একটি টিউটোরিয়াল। আমি নেইলসের এজগুলোতেও একটু পেইন্ট করে নেব, যাতে সেগুলোকে সাদা বা ফাঁকা না দেখা যায়। আমার লাগানো হয়ে গিয়েছে। চলুন আমি এখন 1 মিনিটের জন্য নেইলসটাকে ড্রাই করে নিই। এভাবে আমি আমার ফার্স্ট কোটটা ড্রাই করে নিয়েছি। এখন আমি সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করছি। এই সেকেন্ড কালার কোটটিকেও আমি আবার 60 সেকেন্ড ড্রাই করব। এভাবে আমি আমার সবগুলো নেইলস ড্রাই করে নিয়েছি, 2 হাতেরই। দেখুন কি চমৎকার লাগছে কালারটি। ইটস গর্জিয়াস, ইটস রিয়েলি লাক্সারিয়াস গর্জিয়াস কালার। এখন আমাদের পালা হচ্ছে টপ কোট লাগানোর জন্য। এজন্য আমি ভ্যানিলিসের লং ওয়্যার নন ওয়াইপ টপ কোট ইউজ করছি। এই নন ওয়াইপ টপ কোটটা ইউজ করার বিশেষত্ব হচ্ছে আপনি এটা পরে
দৈনন্দিন যত কাজ আছে সব করতে পারবেন, এতে কোনো স্ক্র্যাচ পড়বে না, আপনার কালার কিটটা উঠে যাবে না, নষ্ট হবে না, গ্লেজ চলে যাবে না, কিচ্ছু না। এটা সবসময় শাইন করবে, চকচক করবে। নর্মালি আমার নেইল হচ্ছে অনেক পাতলা এবং ভঙ্গুর, একটু বড় করতে গেলে ভেঙে পড়ে যায়। নর্মালি নেল পলিশ দিলেও আমার নেইলস ভেঙে যায়, নেল পলিশ একাই উঠে যায়। কিন্তু আমি যখন এই প্রফেশনাল নেইল আর্টটা শিখলাম, জানলাম, এরপর থেকে আমি আমার নিজের নেইলস নিজেই ঘরে বসে তৈরি করি। এতে আমার প্রতি মাসে 5,000 টাকা, পার্লারে দেওয়াও লাগে না, আর আমার নেইলগুলো ভেঙে যায় না। সুন্দর নেইল কার না পছন্দ বলেন? আমি আমার নিজের জন্যই খুব শখ করে কাজটা শিখেছি, আর এই কাজটা আমি খুবই উপভোগ করছি। এই নেল পলিশটা তো 1-1.5 মাস হাতে অনায়াসে থাকে, কিন্তু শেখার পরে আমি এতটা আনন্দিত, এতটা এক্সাইটেড, হাতে 1 সপ্তাহ পরেই মনে হয় যে নতুন একটা কালার করি, নতুন একটা ডিজাইন করি, কিছু একটা নতুন পড়ি। আমার অবসর টাইমে অথবা যখন ঘুম আসে না বা বোরিং লাগে, তখন আমি আমার নেইল ফিক্স করতে খুবই পছন্দ করি। দেখুন আমি আমার 2 হাতের সবগুলো নেইলসে টপ কোটটা পরে নিচ্ছি। সবগুলো নেইলসে আমার টপ কোট পরা শেষ, এখন ড্রাইয়ের পালা। এই দেখুন আমার এখন ড্রাই করা হয়ে গিয়েছে, কি চমৎকার লাগছে দেখতে। It's stunning, it's beautiful, it's gorgeous. I love this. এখন আমি আমার কিউটিক্যাল অয়েল লাগিয়ে নেব, কারণ আমি যখন নেইলটা ক্লিন করেছিলাম তখন আমার কিউটিক্যালগুলোকে আমি কেটেছিলাম, পরিষ্কার করেছিলাম, সেগুলো যাতে ড্রাই না হয়ে যায় বা সফট থাকে, ভালো থাকে, এই জন্য আমি কিউটিক্যাল অয়েলটা নিয়ে নিচ্ছি। কিউটিক্যাল অয়েলটা লাগানোর পর আপনাদেরকে সেখানে রাব করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি স্কিনে বসে যাবে, কিন্তু আমি পছন্দ করি একটু রাব করে দিতে। Look at my nails, they are ready, they are beautiful, I love them. It's really gorgeous. Look how stunning is this. This is the final look of my hand.